news@9 নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরও নিউজে আপনাদের স্বাগত জানাই। নিউজ@9 নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ইতিমধ্যেই 10 বছরে কি কাজ হয়েছে সেই কাজের খতিয়ান তুলে ধরতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস এবং ভোটের আগে জনসংযোগ বাড়াতে দুয়ারে সরকার চালু করেছে রাজ্য। আর 10 বছরে সেই কাজের খতিয়ান তুলে ধরতে বঙ্গধ্বনি চালু করলো তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের 10 বছরের কাজের ফিরিস্তি পেশ হয়েছে তৃণমূল ভবন থেকে। তারপরেই গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ধর্ণামঞ্চ থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ। 10 বছরে তাঁর সরকারের থেকে কোনো সরকার বেশি কাজ করে থাকলে তিনি ইস্তফা দেবেন। 1.5 লক্ষ ছাত্রছাত্রীকে আমরা ট্যাবলেট দেব, যেটা কম্পিউটারের ছোট বলা হয়, যেটা থেকে আপনারা অনলাইন পড়াশোনা করতে পারবেন। গ্রামে গঞ্জে অনেকে নেই। এতে 12 ক্লাসের ছেলেমেয়েরা যখন পাবে তখন সে ডিগ্রি কলেজেও সেই সুবিধাটা সে পাবে। সুতরাং আমাদের সরকার ICDS এর মাইনে আবার বাড়িয়েছে 1000 টাকা, সহায়কের 500 টাকা, আশার মেয়েরা অনেক কাজ করে 1000 টাকা বাড়িয়েছে, সিভিকের 1000 টাকা বাড়িয়েছে। গভর্নমেন্ট সরকারি পয়সা নেই তা সত্ত্বেও 3% ডিএ ঘোষণা করেছে আগামী জানুয়ারি মাসের। আজ পর্যন্ত বলুন, অনেক জায়গা আছে অনেক সরকার ডিএ বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় সরকার ডিএ বন্ধ করে দিয়েছে 2 বছর, মনে রাখবেন, ফ্রিজ করেছে। কেরালা সরকার, বামফ্রন্ট সরকার, আমি শুনেছি তারা 1 মাসের মাইনে দিতে পাচ্ছেন না। অনেক সরকার আছে, কেন্দ্রীয় সরকার মাসে 1 দিন করে মাইনে কেটে নেয়। অনেক সরকার আছে টাইমলি টাকা পর্যন্ত দিতে পারে না। জনসংযোগ ও সরকারের কাজের সাফল্যের কথা তুলে ধরতে শুক্রবার থেকে রাজ্যের প্রত্যেকটি জেলায় বঙ্গধ্বনি কর্মসূচি পালন করছে তৃণমূল। এদিন আসানসোল, হরিপাল, মেদিনীপুর, বাঁকুড়া সহ বহু জায়গায় এই কর্মসূচিতে যোগ দিয়েছেন স্থানীয় নেতা থেকে মন্ত্রীরা। আসানসোলে এই প্রচার অভিযান শেষ হয় কলকাতা বাজারে এসে। দুর্গাপুরেও হয় বঙ্গধ্বনি যাত্রা। দুর্গাপুরের মেয়র দিলীপ আগস্তির নেতৃত্বে বিধাননগর থেকে এই মিছিল শুরু হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলররা। সবংয়ের হরিহাট স্কুল থেকে বঙ্গধ্বনি যাত্রা শুরু করলেন তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়া। শিক্ষার ক্ষেত্রে 30টি বিশ্ববিদ্যালয় নতুন তৈরি করেছেন, 50টা কলেজ তৈরি করেছেন, স্কুল তৈরি করেছেন 3000, ডাক্তার 4500 ছিল, এখন 15000। গুজরাটে যেখানে 20,000 সরকারি হাসপাতালের শয্যা চিকিৎসার জন্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলায় সরকারি হাসপাতালে 85,000 শয্যা সংখ্যা রোগীদের চিকিৎসা করার জন্য। এই পর্যন্ত 67টি প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজনীয় চাহিদাগুলি পূরণ করবে এই সমস্ত প্রকল্প। তৃণমূলের অভিযোগ, কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যকে কালিমালিপ্ত ও খাটো করতে চাইছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। রাজ্যের 9 কেন্দ্রে ভোটার তালিকায় মৃত ভুয়ো ভোটারের ছড়াছড়ি, আর তাই ভুয়ো ভোটার তালিকা সংশোধনের দাবিতে এবার পথে নামল বামেরা। বিধানসভা নির্বাচনের আগে কখনো শ্রমিক ধর্মঘট, আবার কখনো কৃষক আন্দোলন, মন নিয়ে আবারও চাঙ্গা হওয়ার মরিয়া চেষ্টা করছে লাল শিবির। এবার নির্বাচন তালিকায় ভুয়ো ও মৃত ব্যক্তির নাম বাদ দেওয়ার দাবির পথে সিপিআইএম। শুক্রবার দাবিগুলোকে সামনে রেখে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বাম ও বাম সহযোগী দলগুলি। সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের ডেপুটেশনও দেন। তাদের মতে রাজ্যের 9টা বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভুয়ো ও মৃত ভোটার রয়েছে। এই যে আমি কথা বলছি এই সময়ে, এই 1 মিনিটের মধ্যে দেশে নতুন সন্তানের জন্ম হইল এবং পুরাতন মানুষ পৃথিবী ছাড়িল, সব সময়। কিন্তু আমরা ভোটার লিস্ট দেখলে দেখা যাবে ডেড ভোটার থেকে যাচ্ছে। এদিকে তৃণমূলের সুপ্রিমোর বেলাগাম বক্তব্য নিয়ে ক্ষিপ্ত বাম শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তার কটাক্ষ, যেভাবে নাড্ডার সাথে চাড্ডা নামক পাঞ্জাবি গোষ্ঠীকে গুলিয়ে তিনি মন্তব্য করেছেন তার পরিণাম ভালো হবে না। রাজ্যপাল রিপোর্ট তো পাঠিয়েছেন, রিপোর্ট সবাই দেখতে পাচ্ছে কি হয়েছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী
কাউকে আক্রমণ করতে যে উত্তেজিতভাবে চাড্ডা নাড্ডা ফাড্ডা ছাড্ডা এসব বলে, সেখানে বোধহয় আমার কোনো মন্তব্য করা উচিত না। চাড্ডা মানে পাঞ্জাবি, চাড্ডাটা পাঞ্জাবি ছাড়া চাড্ডা হয় না। আর সেই পাঞ্জাবিরা তারা গিয়েছিল তৃণমূল ভবনে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে, আর চাড্ডা মাড্ডা ফাড্ডা করে ছন্দ মিলিয়ে কথা বলতে যে গালটা দেওয়া হলো, এটার পরিণাম খুব খারাপ, জাতীয় সংহতি ঐক্য এবং সম্প্রীতির পক্ষে বিপজ্জনক। মুখ্যমন্ত্রী তিনি ভাষাবিদ, কিন্তু আজ পর্যন্ত একবারও শুনলাম না গভর্নমেন্ট, সবসময় শুনলাম গভর্নমেন্টই শুনে আসছি। নির্বাচনের আগে শুধু জোটে নয়, বরং পুরনো জমিতে আবারও আন্দোলনের রাস্তায় ঝাঁপিয়ে পড়তে কোমর বেঁধেছে সিপিআইএম। ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে পিঙ্কি, আরোহী নিউজ, কলকাতা। তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমা মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘটনা। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার হরিপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমা মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজি করে ও ভাঙচুর চালায়। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যাওয়ার আগে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি খড়গপুরে একটি দলীয় কার্যালয়ের এদিন উদ্বোধন করেন ও পরবর্তী সময়ে নারায়ণগড়ে গৃহ সম্পর্ক অভিযান শেষ করে দাঁতনের কার্যক্রমের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষ। টিটাগড়ে বিজেপি নেতা মণি শুক্লা খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করলো সিআইডি। সব মিলে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10 জন। ঘটনার পর থেকেই পলাতক ছিল নাসের আলী নামে এই ব্যক্তি। বহু খোঁজাখুঁজির পর অবশেষে বারাকপুর হাইওয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। মণি শুক্লা খুনের ঘটনায় এই নিয়ে সিআইডি গ্রেপ্তার করলো মোট 10 জনকে। টিটাগড় থানার ঢিলছোড়া দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন বিজেপি নেতা মণি শুক্লা। নাসির আলী যারা কনস্পিরেসি করেছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য অ্যাকিউজড পারসন, এবং সে এই ঘটার পর থেকেই সে নিখোঁজ ছিল এবং মাঝখানে বাংলাদেশও চলে গেছিল। পরবর্তীকালে আবার ইন্ডিয়ায় যখন ফিরে আসে, গতকালকে পুলিশ তাকে অ্যারেস্ট। আর সেই পরের খবরে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে লড়বে ভারত ও উজবেকিস্তান, এমনটাই ভার্চুয়ালি বৈঠকে জানালেন উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মির্জিয়োয়েভকে। তিনি জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বার্তা দিয়েছেন যে একযোগে ভারত ও উজবেকিস্তান একসঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলা করবে। পাশাপাশি বিচ্ছিন্নতাবাদ, মৌলবাদ নিয়েও উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। দুদেশের পরিকাঠামোগত উন্নয়ন ও আর্থিক কাঠামো তৈরি ও পারস্পরিক সহায়তা বৃদ্ধির উপর জোর দেন প্রধানমন্ত্রী মোদী। ভারত উজবেকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকে আফগানিস্তানের শান্তি ফেরানোর প্রসঙ্গ উঠে আসে। आपकी भारत यात्राओं के दौरान हमें कई मुद्दों पर दो समृद्ध सभ्यताएं हैं। हमारे प्राचीन समय से ही निरंतर आपसी संपर्क रहे हैं। রহস্যমিত্র অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যুর ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাংলা বিনোদন জগতে। যোধপুর পার্ক এলাকার একটি ফ্ল্যাট থেকে আজ দুপুরে উদ্ধার হয় অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের দেহ। ঘটনাস্থলে লেক থানার পুলিশ। জানা গিয়েছে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যদিও মৃত্যুর কারণ সম্বন্ধে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। মৃতদেহের নাকে মুখের রক্তের দাগ রয়েছে। বাড়িতে একাই থাকতেন ওই অভিনেত্রী। সব মিলে আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিউজ@9 এখনকার মতো এই পর্যন্তই। দিনভর সংবাদ অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন আরোই নিউজের ফেসবুক ও ইউটিউব পেজে। নিউজ@9 নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।